হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি গরিবি রেসিপি শেয়ার করব। খুবই দারুণ একটি রেসিপি। এখানে যে আমরা পাঙ্গাস মাছ কিছু ভেজে নিয়েছি, আর এখানে আমরা এই যে পালং শাক একদম পাতলা, দেখুন এরকম পাতলা দেখে পালং শাক কিনবেন, তাহলে এগুলোতে সার থাকে না, খুব ভালো লাগে। একদম হাতের তৈরি পালং শাক। আর এখানে আমরা পেঁয়াজ রসুন তেলে ভেজে নিচ্ছি। এটা যখন একটু বাদামি হয়ে যাবে তখন এই যে দেখুন বাদামি হয়ে গেছে। এখন আমরা হলুদ আর লবণ দিয়ে আমরা এখানে আলু দিয়ে দেব। আলুটা যখন একদম এরকম এর সাথে মাখো মাখো হয়ে যাবে, এরপরে আমরা এখানে একটু পানি দিয়ে দেব। প্রথমে একটু আলুটা এর সাথে ভালো করে আমরা ফ্রাই করে নেব। নিয়ে এরপরে আমরা এখানে একটু পানি দিয়ে দেব। আমরা গরিবি রান্না শিখতেছি আজকে। এভাবে যদি গরিবি রান্না খাই, খুবই মজাদার এবং খুবই টেস্টি। আসলে পালং শাক কিন্তু গরিবরা আর পালং শাক আর পাঙ্গাস মাছ গরিবরা রান্না করে, কিন্তু গরিবরা রান্না করলেও এর টেস্ট এবং প্রপার স্বাদ আপনি একদম ভুলতে পারবেন না। এত সুন্দর প্রপার স্বাদ এবং টেস্ট। দেখুন আলুটা যখন এরকম একটু ভুনা ভুনা হয়ে যাবে, এরপরে আমরা এই যে পালং শাক, এই পালং শাকগুলো আমরা দিয়ে দেব। এই পালং শাকগুলো ভালো করে ধুয়ে একদম প্রপারভাবে এভাবে দেব। এভাবে দিলে পালং শাকটা একদম সবুজ থাকবে আর সবুজ কালারিং থাকবে, কোনো হবে না। পালং শাকে সবুজ কালারিং থাকবে। পালং শাকে প্রচুর পুষ্টি, 30টা উপাদান একটি পালং শাক। আর এই পালং শাক আমাদের দেহের জন্য খুব ভালো, হার্টকে ভালো রাখে, শরীরকে সুস্থ রাখে, চর্বি কমাতে সাহায্য করে এবং পালং শাক আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পালং শাক খেলে আমাদের হার্টকে সুস্থ রাখে এবং পালং শাক আমাদের শরীরের এনার্জি বৃদ্ধি করতে সাহায্য করে। এই পালং শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং খুবই টেস্টি একটি খাবার। শীতের সময় বেশি বেশি করে পালং শাক খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দেখুন পালং শাকগুলো কিন্তু আমরা এই যে এভাবে রান্না করার কারণে দেখুন একদম প্রপার সবুজ আছে, কালার কিন্তু একটুও পরিবর্তন হয়নি, কত সুন্দর সবুজ আছে। এভাবে যদি একবার রান্না করুন, খুব সহজ এবং খুবই সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখুন, এত টেস্ট আর এত মজা হয় আপনি ভুলতে পারবেন না। পালং শাক যে এভাবে রান্না করা যায় আপনি কখনো হয়তো জানতেনই না যে এরকমভাবে পালং শাক রান্না করা যায়। আর এই পাঙ্গাস মাছের তেল থাকার কারণে যে কোনো শাক দিয়ে আপনি রান্না করলে পাঙ্গাস মাছটা এত ভালো হয়। আর শাকে একটু তেল বেশি লাগে, আর শাকে তেলটা খেয়ে ফেলে একদম এত টেস্ট আর এত মজা হয় তা বলার না। এখন আমরা মাছগুলো দিয়ে দেব। দেখুন এই যে কি সুন্দর করে আমরা ভেজে নিয়েছি কড়া করে, আর সেই মাছের তেলেই কিন্তু আমরা আলুটা ভুনা করেছি, আর তার ভিতরেই আমরা শাকগুলো দিয়ে দিয়েছি। এখন এই মাছগুলো আমি একে একে দিয়ে দেব। মাছটা অনেকেই কিন্তু বাচ্চারা এই মাছ খেতে পছন্দ করে, কারণ এই মাছে কাঁটা কম এবং এই মাছটা বাচ্চাদের খুবই প্রিয় একটি মাছ, বাচ্চারা খুব পছন্দ করে। আর এভাবে রান্না করলে সবাই খুব চেটেপুটে খাবে। আর এর যে তেলের যে অংশটা সেটা শাক গ্রহণ করে এটাকে খুবই টেস্টি এবং লোভনীয় তৈরি করে। দেখুন এভাবে একবার বাসায় তৈরি করে দেখুন, সবাই মুগ্ধ হবে, কত সুন্দর হয়েছে দেখুন। আর 5 মিনিট আমরা জাল দেব, দেওয়ার পরে আমাদের রান্না শেষ।
দেখুন হয়ে গেল অলরেডি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে সহজে নোটিফিকেশন আকারে ভিডিও পেয়ে যাবেন। আর আপনারা রান্না করে খেয়ে কমেন্টে বলবেন কেমন লাগলো আপনার এই রেসিপি। আর রাজ্জাকু বাংলা ফুডের সাথেই থাকুন। লাস্টে একটু সামান্য চিনি দিয়ে দেবেন নামানোর একটু আগে, তাহলে শাকটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো সবজি বলুন, শাকে বলুন, 1 চিমটি চিনি দিয়ে দিলে শাকের টেস্টটা দারুণ লাগে। আর শাকটা খুবই মজাদার হয় খেতে আর খুবই সুস্বাদু হয়। এতটুক চিনি আমাদের শরীরে কোনোই ক্ষতি করে না, এফেক্ট ফেলে না। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল, কত সুন্দর কালার এসেছে দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।